হ্যালো মামিস অ্যান্ড ড্যাডিস, ওয়েলকাম টু বেবি অ্যান্ড মম। আমি তোমাদের সাথে ডিসকাস করব বাচ্চাদের যদি সর্দি বা কাশি হয় তাহলে ঘরোয়া উপায়ে তোমরা কি করে ঠিক করবে। ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, তো ভিডিওটি পুরো দেখার জন্য রিকোয়েস্ট রইল। আর ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে ওটাই ক্লিক করে দেবে, এতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। বাচ্চাদের সর্দি কাশি খুবই কমন একটা ব্যাপার, আর সিজন চেঞ্জ হলে তো এগুলো খুবই বেশি দেখা যায়। যখনই সিজন চেঞ্জ হবে তখন বাচ্চাদেরকে খুব সাবধানে রাখবে। আর নিউবর্ন বেবিদের ক্ষেত্রে প্রথম 1 মাস চেষ্টা করবে যাতে যেখানে থাকবে সেই টেম্পারেচারটা ওয়ার্ম হয়, কিন্তু তবে লক্ষ্য রাখবে আবদ্ধ জায়গায় কখনোই নিউবর্ন বেবিদের রাখবে না। যেখানে এয়ার পাস খুব ভালোভাবে হয় সেখানে কিন্তু নিউবর্ন বেবিদেরকে রাখবে। কাশি বাচ্চাদের যদি সর্দি কাশি হয় তাহলে কি করণীয়? নিউবর্নদের ক্ষেত্রে যদি সর্দি কাশি হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবে। তবে ডাক্তাররা অল্প বা সর্দি কাশি হলে কিন্তু অ্যান্টিবায়োটিক দিতে চায় না, শুধু নাসাল স্প্রে দিয়ে ছেড়ে দেয়। কারণ আমার বাচ্চারও কিছুদিন আগে খুব সর্দি কাশি হয়েছিল, তো সেই জন্য কিন্তু ডাক্তারকে বলা হয়েছিল অ্যান্টিবায়োটিক দেওয়ার কথা, কিন্তু ডাক্তার বলেছে কখনোই অ্যান্টিবায়োটিক দেবে না, যদি বেশি বাড়াবাড়ি হয় তখন কিন্তু অ্যান্টিবায়োটিক দেবে। আর শুধু একটা নাসাল স্প্রেই দিয়েছিল। সেক্ষেত্রে আমি কি করেছিলাম সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আমি যে ঘরোয়া উপায়গুলো অবলম্বন করেছিলাম সেগুলো কিন্তু খুবই কাজে এসেছে, সেই জন্যই আজ আমি তোমাদের সাথে এই ঘরোয়া উপায়গুলো শেয়ার করব। প্রথম রেমেডিটি বানানোর জন্য নিয়ে নিয়েছি 4 টুকরো রসুন আর সর্ষে তেল। রসুনের টুকরোগুলোকে ভালোভাবে বা থিতো করে সর্ষের তেলের মধ্যে মিশিয়ে দেব। তবে একটা কথা বলে দিই, বাচ্চাদের এই রেমেডিটি দেওয়ার আগে অবশ্যই সর্ষের তেল পায়ে কোনো জায়গায় টেস্ট করে দেখে নেবে, কারণ সর্ষের তেল সব বাচ্চাদের সহ্য হয় না, র্যাশ বা অ্যালার্জির সৃষ্টি হতে পারে। যদি লাল হয়ে যায় তাহলে কিন্তু এই রেমেডিটি কখনোই ইউজ করবে না। রেমেডিটি ইউজ করার আগে অবশ্যই টেস্ট করে দেখে তারপরে ইউজ করবে। এবার এই রসুনগুলোকে ভালোভাবে সর্ষের তেলে ফুটিয়ে নিচ্ছি। ফোটানো হয়ে গেলে ভালোভাবে একটা ছাঁকনির দ্বারা ছেঁকে নিচ্ছি। তো রেমেডিটি তৈরি হয়ে গেল। এই রেমেডিটি না সর্দি কাশির ক্ষেত্রে ম্যাজিকের মতন কাজ করে। তো এবার আমি বলবো কিভাবে তোমরা এই তেলটিকে ব্যবহার করবে। তেলটি একটু ঠান্ডা হয়ে গেলে হাতের মধ্যে ভালোভাবে ঘষে তবে বাচ্চার স্কিনে অ্যাপ্লাই করবে, বাচ্চার স্কিন যেন পুড়ে না যায়। রাত্রেবেলা শোয়ার আগে জানলা দরজা সমস্ত কিছু বন্ধ করে বাচ্চার পায়ের তলা, হাতের তলা আর বুকে ভালোভাবে মালিশ করবে। 1 মাসের কম যদি বাচ্চা হয় তাহলে কিন্তু বুকে দেবে না, শুধু পায়ের তলা আর হাতের তলা দেবে। কিন্তু জামা পরেই কিন্তু এই তেলটি মালিশ করতে হবে। যেহেতু রসুন আর সর্ষে তেল গরম করে শরীরকে, সেহেতু সর্দি কাশিতে এই রেমেডিটি খুব কার্যকারী। সেকেন্ড রেমেডি হলো স্টিম। বাচ্চারা যেহেতু ডাইরেক্ট স্টিম নিতে পারে না, সেক্ষেত্রে কী করণীয়? বাথরুমের মধ্যে ঠান্ডা জল আর গরম জল মিক্স করে শাওয়ারকে কিছুক্ষণ অন করে রাখবে, তাতে ধোঁয়ার সৃষ্টি হবে। সেখানে বাচ্চাকে নিয়ে গিয়ে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে থাকবে। তবে দেখো বাচ্চার গায়ে কিন্তু গরম জল যাতে না লাগে, গরম জল থেকে একটু দূরেই দাঁড়িয়ে থাকা ভালো। সর্দি কাশি হলে নিউবর্নদের ডাক্তাররা কিন্তু মেডিসিন দেয় না, শুধু নাসাল স্প্রে দেয়। তো দিনের মধ্যে তোমরা 2 থেকে 3 বার নাসাল স্প্রে ইউজ করতে পারো। এতে বাচ্চার নাক ব্লক থাকলে খুলে যাবে আর কফকে নামতে কিন্তু সাহায্য করে, কাশিও কমাতে সাহায্য করে থাকে। আমি যে রেমেডিগুলো বললাম এগুলো সবই ঘরোয়া পদ্ধতি, এগুলো ট্রাই করবে। কিন্তু বাচ্চা যদি 1 দিনের বেশি সর্দি কাশি থাকে তাহলে অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করে নেওয়াই ভালো। বাচ্চার রুমে এরকম হিউমিডিফায়ারও কিন্তু ইউজ করতে পারো। রেয়ানের রিসেন্টলি সর্দি কাশি হয়েছিল, সেক্ষেত্রে আমরা ডাক্তারের সাথে কনসাল্ট করেছিলাম। তখন ডাক্তার আমাদের বলেছিল 3টে ডেঞ্জার সাইনের কথা, ওটা যদি দেখতে পাই তাহলে ইমিডিয়েটলি যাতে আমরা ডাক্তারের কাছে বা হসপিটালে নিয়ে যাই। এই 3টে সাইন আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যাতে তোমাদের বাচ্চারাও যখন শরীর খারাপ হবে তখন এই লক্ষণগুলো দেখলে অবশ্যই সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে বা হসপিটালে নিয়ে যাবে। এই 3টে সাইনের মধ্যে হচ্ছে বমি হওয়া। তবে বাচ্চারা যখন দুধ খায়, যদি অল্প পরিমাণে দুধ তোলে সেটাকে কিন্তু বমি বলে না, খাওয়ার পরে যদি 50% দুধ তুলে দেয় সেটাকেই কিন্তু বমি বলে। এরকম হলে অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করবে। সেকেন্ড হচ্ছে
ফিট ভালোভাবে না করা, মানে বাচ্চা যদি বোতল ফিট করে, যদি 10 ml এর কম দুধ পান করে সেটাকে কম খাওয়া বলে। আর বাচ্চা যদি ব্রেস্ট ফিট করে 5 মিনিটের কম সময় যদি টানে সেটাকে কম খাওয়া বলে। সেক্ষেত্রে ডাক্তারের সাথে কনসাল্ট করা উচিত। নম্বর লক্ষণটি হলো জোরে জোরে শ্বাস নেওয়া, মানে 1 মিনিটে যদি বাচ্চারা 60 বারের বেশি শ্বাস নেয় সেটাকে বলা হয় জোরে জোরে শ্বাস নেওয়া। আর বাচ্চাদের মধ্যে যদি রিট্রাকশন দেখা যায়, রিট্রাকশন কি সেটা আমি তোমাদের বলে দিচ্ছি, অনেকেই হয়তো জানো না, আমিও জানতাম না, আমার ডাক্তার আমাকে বুঝিয়ে বলেছে। যখন বাচ্চারা জোরে জোরে শ্বাস নেয় তখন বুকের মধ্যে একটা লাইনের সৃষ্টি হয়, সেটাকে বলা হয় রিট্রাকশন। সেগুলো যদি দেখতে পাও তোমার বাচ্চার যখন শরীর খারাপ, এই লক্ষণগুলো যদি দেখো অবশ্যই ইমিডিয়েটলি তোমরা ডাক্তারের সঙ্গে কিন্তু যোগাযোগ করবে। এগুলো ডেঞ্জার সাইনের মধ্যে কিন্তু পড়ে। যখন তোমার বাচ্চাদের শরীর খারাপ হবে তখন এই 3টি লক্ষণের দিকে কিন্তু খুব ভালোভাবে নজর রাখবে। এগুলো কিন্তু ডেঞ্জার সাইন, এগুলো দেখলেই কিন্তু সঙ্গে সঙ্গে ডাক্তারের সাথে কনসাল্ট করবে। আজকের ভিডিওটি আমি এখানেই এন্ড করব। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে আর বন্ধু ফ্যামিলির সাথে শেয়ার করবে। আর যারা নতুন পেরেন্টস হতে চলেছে তাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।